তুলা রাশির জাতক জাতিকারা, এই ভিডিওটি আপনার সামনে এমনি আসেনি। যদি আপনি মনে করেন এটা একটা সাধারণ ঘটনা, তবে জীবনের সবচেয়ে বড় ভুলটি কিন্তু আপনি করতে চলেছেন। স্বয়ং ঈশ্বর আজ আপনার হাত ধরেছেন এবং আগামী কয়েক মিনিটের মধ্যে আপনার জীবনের এমন এক চরম সত্য উন্মোচন হতে চলেছে যা আপনার ভাগ্যকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আপনি কি জানেন আপনার কোন গোপন ভুলের কারণে আপনার ভাগ্য বারবার থমকে যাচ্ছে? আর আপনার পরিবারের কোন সেই মানুষ যিনি নিজের কান্না লুকিয়ে আপনার জন্য প্রতিদিন ঈশ্বরের কাছে হাত পাতছেন? আজ সব রহস্য ফাঁস হবে। তাই যদি আপনি ঈশ্বরের এই পরম সংকেত সরাসরি নিজের জীবনে অনুভব করতে চান, তবে এখনই এই ভিডিওটি একটি লাইক করে দিন এবং পুরো ভক্তি নিয়ে কমেন্টে লিখুন, হে ঈশ্বর, আমি আপনার সংকেত বুঝতে পেরেছি, আপনি আমার সঙ্গে আছেন। আপনার এই একটি মন্তব্যই আজ আপনার ভিতরে এক অলৌকিক শক্তির সঞ্চার করবে, যা আপনাকে শেষ পর্যন্ত দেখার ধৈর্য ও শক্তি দেবে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ একটি শব্দ মিস করলে হয়তো ঈশ্বরের পাঠানো সবচেয়ে বড় সুযোগটি আপনি হাতছাড়া করবেন। এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক সময় আপনি একান্তে বসে ভেবেছেন আপনার চোখের জল, আপনার রাতের পর রাত জেগে করা আকুতি হয়তো ঈশ্বরের দরবারে পৌঁছায়নি। আপনি মন্দিরে গেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, হাত জোর করে কান্না ভেজা চোখে বারবার অনুনয় বিনয় করেছেন, কিন্তু চারপাশ থেকে শুধু নীরবতা মিলেছে। আপনার মনে প্রশ্ন জেগেছে, ঈশ্বর কি সত্যিই আপনার ডাক শুনছেন না? তবে আজ কান খুলে শুনে নিন, পরমেশ্বর কখনো চুপ থাকেন না, তার উত্তর সব সময় আসে। শুধু তার সময় আর আমাদের সময় এক হয় না। যে প্রার্থনার উত্তর আপনি এতদিন ধরে পাগলের মতো খুঁজেছিলেন, তা ঈশ্বরের দরবারে পরম যত্নে সুরক্ষিত আছে। আজ আপনার জীবনের এই বিশেষ মুহূর্তটি, এই ভিডিওটি আপনার সামনে আসা এ কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা আপনার সেই বহু পুরনো প্রার্থনারই ফল। তবে এখানে এমন একটা রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনি চমকে উঠবেন। যেই সমস্যাটাকে, যে কঠিন পরিস্থিতিটাকে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় অভিশাপ ভেবেছিলেন, সেটাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে চলেছে। একটু পিছন ফিরে তাকিয়ে দেখুন তো, এই কঠিন সময়টা যদি আপনার জীবনে না আসতো, তবে আপনি কখনোই সেই সঠিক পথে পৌঁছতে পারতেন না যেখানে ঈশ্বর আপনাকে নিয়ে যেতে চেয়েছিলেন। এই কারণেই আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দরজার তালা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। এই কারণেই আপনার খুব কাছের কিছু মানুষ আচমকা আপনার থেকে দূরে সরে গিয়েছিল। আপনার সাজানো কিছু পরিকল্পনা হঠাৎ করে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আপনি ভাবছিলেন আপনার পতন হচ্ছে, কিন্তু সত্যিটা হলো ঈশ্বর আপনাকে নিচে নামাচ্ছিলেন না, বরং আপনাকে একটি ভুল দিক থেকে টেনে সরিয়ে ঠিক ওই কল্যাণের পথে পরিচালিত করছিলেন। এখন নিজের চারপাশের মানুষদের একটু ভালো করে লক্ষ্য করুন। আপনার পরিবারের এমন একজন মানুষ আছেন যিনি বাইরের থেকে নিজেকে খুব শক্ত, খুব গম্ভীর দেখান। মনে হয় যেন তাকে কোনো কিছুই স্পর্শ করতে পারে না, কিন্তু ঈশ্বরের সংকেত বলছে সেই মানুষটি ভিতর থেকে এক গভীর চিন্তার সমুদ্রে ডুবে রয়েছেন। তিনি নিজের কষ্টের কথা, নিজের যন্ত্রণার কথা কাউকে কোনোদিন বলেননি। সম্ভবত আপনার সুখের জন্য, আপনার মুখে হাসি ফোটানোর জন্য তিনি নিজের সমস্ত বেদনা বুকের গভীরে আড়াল করে রেখেছেন। মনে রাখবেন, আগামী দিনগুলোতে যখনই সুযোগ পাবেন তার পাশে বসুন, তার সঙ্গে একটু ভালোবেসে কথা বলুন। কারণ অনেক সময় ভগবান স্বয়ং কোনো মানুষের রূপ ধরে এসে আমাদের পথ সহজ করে দেন, বরং আমাদের চারপাশের মানুষদের মাধ্যমে তার কৃপা বর্ষণ করেন। এর পাশাপাশি কর্মক্ষেত্র এবং অর্থের ব্যাপারে খুব শীঘ্রই আপনার সামনে একটি নতুন ইঙ্গিত আসতে চলেছে। প্রথমে হয়তো সুযোগটা খুব ছোট, খুব নগণ্য মনে হবে। আপনার মনে হতে পারে এ তো সামান্য একটা কাজ বা সুযোগ, থেকে আর কি এমন বদলে যাবে আমার জীবন? কিন্তু মনে রাখবেন, এই ছোট্ট সুযোগটাই আগামী দিনে এক বিশাল বটবৃক্ষের রূপ নেবে, যার ছায়ায় আপনার আজকের সমস্ত আর্থিক অভাব, সমস্ত মানসিক সমস্যা চিরতরে পিছনে পড়ে যাবে। তবে এই পথটা এত সহজ হবে না, কারণ আপনারই খুব পরিচিত একজন মানুষ আপনাকে সেই সুযোগ থেকে দূরে রাখতে চাইবেন। সে আপনার মনে সন্দেহের বীজ বুনে দেবে, বলবে এতে কোনো লাভ নেই, এটা সময় নষ্ট। আর এটাই হবে আপনার জীবনের আসল পরীক্ষা।
মনে রাখবেন, যে মানুষটি সবসময় আপনার সামনে হাসি মুখে কথা বলে সেই আপনার প্রকৃত বন্ধু নয়, আর যে আপনাকে কোনো ভুল কাজ থেকে থামায় সেই সর্বদা আপনার শত্রু নয়। জীবনের এই মোড়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু অন্যদের কোলাহলে কান না দিয়ে নিজের ভিতরের সেই শান্ত স্থির কণ্ঠস্বরটা শুনুন, যা সরাসরি ঈশ্বরের ঘর থেকে আসে। আপনি কি ইদানিং এক অদ্ভুত ব্যাপার অনুভব করেছেন? কোনো কারণ ছাড়াই বারবার একই স্বপ্ন আপনার চোখে ভেসে উঠছে, অথবা ঘড়ির কাঁটায় অসংখ্য এক সময় কিংবা কোনো বিশেষ নাম বারবার আপনার সামনে চলে আসছে? একে একদমই সাধারণ মনের ভুল বলে উড়িয়ে দেবেন না। ঈশ্বর যখন মানুষের সঙ্গে সরাসরি শব্দের মাধ্যমে কথা বলতে পারেন না, তখন তিনি এই ধরনের অলৌকিক ইশারার মাধ্যম ব্যবহার করেন। আর যে ইশারা এখন আপনার জীবনে আসতে চলেছে তা তুলা রাশির ভাগ্যের এক এমন সিংহদ্বার খুলে দেবে যা আপনি কল্পনারও অতীত। প্রেমের ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো বাঁধন দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির কারণে ভাঙার মুখে দাঁড়িয়ে থাকে, তবে এখনই কোনো চূড়ান্ত বা নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না। খুব শীঘ্রই এমন একটা সত্য বা এমন একটি কথা আপনার সামনে আসবে যা অনেক জটিল পরিস্থিতি এক মুহূর্তে শান্ত করে দিতে পারে। তবে এর মানে এই নয় যে সমস্ত ভাঙা সম্পর্ক আবার জোড়া লেগে যাবে। পরমেশ্বর শুধু সেই সম্পর্কগুলোকেই রক্ষা করেন যেখানে সত্য, পারস্পরিক সম্মান আর পবিত্র অনুভূতির অস্তিত্ব থাকে। আর যেখানে শুধু স্বার্থ, ছলনা আর অহংকার থাকে, সেখান থেকে তিনি নিজেই আপনাকে টেনে বের করে এক নতুন এবং সুন্দর রাস্তা তৈরি করে দেন। হয়তো এবার সেই নতুন এবং রাজকীয় রাস্তাটিই আপনার জন্য তৈরি করা হচ্ছে। যদি আপনি এখনও পুরো মন দিয়ে ঈশ্বরের এই পবিত্র বাণী অনুভব করতে পারছেন, তবে আমাদের হিন্দুত্বের মান পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আপনার প্রিয় কোনো মানুষের সঙ্গে এই বার্তাটি এখনই ভাগ করে নিন। কারণ অনেক সময় ঈশ্বর তার কোনো প্রিয় ভক্তের কাছে বার্তা পৌঁছানোর জন্য আপনাকে একটি পবিত্র মাধ্যম হিসাবে ব্যবহার করেন। আজকের এই সময়টা আপনার জন্য একেবারেই সাধারণ হবে না। চারিদিকে যখন গভীর নিস্তব্ধতা নেমে আসবে, সবাই যখন গভীর ঘুমে মগ্ন থাকবে, ঠিক তখনই আপনার মনের মধ্যে হঠাৎ একটা অনুভব, চিন্তা হবে, একটা নতুন পরিকল্পনা উদয় হবে। প্রথমে হয়তো মনে হবে এটা তো একেবারেই সাধারণ একটা ভাবনা, কিন্তু মনে রাখবেন সেই ভাবনাটাই হবে আপনার আসন্ন সময়ের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি। তাকে অবহেলা করবেন না, প্রয়োজনে খাতায় লিখে রাখুন, কারণ ঈশ্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বাইরের কোনো কোলাহলে দেন না। তিনি তা দেন আমাদের অবচেতনের গভীর থেকে। আপনার জীবনের খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন আপনার মনে হতে পারে সব কিছু আবার থমকে গেছে, পরিস্থিতি আবার আপনার প্রতিকূলে চলে যাচ্ছে, ভাগ্য বুঝি আবারও আপনাকে মাঝ নদীতে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু না, পরমেশ্বর আপনাকে আশ্বস্ত করছেন ওই মুহূর্তটাই হবে আপনার ধৈর্যের শেষ এবং চূড়ান্ত পরীক্ষা। আর ঠিক এই পরীক্ষার পরেই আপনার জীবনের পরিস্থিতিগুলো এক তীব্র গতিতে এবং এত ইতিবাচকভাবে বদলে যাবে যে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ঈশ্বর আপনার হাত শুধু বিপদ থেকে বাঁচানোর জন্য ধরেননি, তিনি আপনার হাত ধরেছেন কারণ আপনার জীবনে এমন একটা বিশাল দায়িত্ব আসতে চলেছে যা পূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনার ভিতর থেকে শক্ত এবং পরিপক্ক হওয়ার দরকার ছিল। আপনার অতীত জীবনের কষ্টগুলো কোনো সাজ বা অভিশাপ ছিল না, বরং তা ছিল আপনাকে সেই উচ্চতার যোগ্য করে তোলার একটা ঐশ্বরিক প্রস্তুতি, যেখানে কোনো দুর্বল মানুষ টিকে থাকতে পারে না। আপনি যে অলৌকিকতার অপেক্ষা করছিলেন তা আকাশ থেকে কোনো বজ্রপাতের মতো নেমে আসবে না, তা আপনার জীবনে আসবে একদম সাধারণ কোনো ঘটনার মধ্যে দিয়ে। হতে পারে আগামীকাল সকালে আসা কোনো ফোন কল, কোনো পুরনো পরিচিত মানুষের আকস্মিক আগমন, এবং এমন কোনো ব্যবসায়িক বা কর্মজীবনের সুযোগ যা অন্য 5টা সাধারণ মানুষ এড়িয়ে যাবে। কিন্তু যেহেতু আপনি আজকের এই পরম বার্তাটি মনোযোগ দিয়ে নিজের মস্তিষ্কে এবং হৃদয়ে ঢুকিয়ে নিয়েছেন, তাই আপনি এই সুযোগটি দেখা মাত্রই চিনতে পারবেন। আর এই চিনে নেওয়ার ক্ষমতাই আপনার আগামী জীবনের সম্পূর্ণ দিক বদলে দেবে। যে আর্থিক চিন্তা, যে ঋণের বোঝা আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত জাগিয়ে রেখেছে, যার কারণে আপনি শান্তিতে দু চোখের পাতা এক করতে পারেননি, সেই বোঝা এবার ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। তবে সমৃদ্ধি এবং অর্থ যখন আপনার জীবনে আসবে, তখন ঈশ্বর চান যেন আপনার মধ্যে বিনয় বজায় থাকে, অহংকার যেন আপনারকে গ্রাস করতে না পারে। তাই যেটুকু সুযোগ পাবেন সেটা সম্মান করবেন, সততার সঙ্গে পরিশ্রম চালিয়ে যাবেন এবং কখনো কারো অধিকার ছিনিয়ে নেবেন না। আপনার এতদিনকার নীরব পরিশ্রম আপনার একা
একা বয়ে চলা কষ্ট কখনো বৃথা যায়নি। যে কাজের জন্য, যে যোগ্যতার জন্য মানুষ এতদিন আপনার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করেছিল, আপনাকে উপহাস করেছিল, ঠিক সেই কাজেই এবার আপনার নাম এবং সম্মান চারিদিকে ছড়িয়ে পড়ার যোগ তৈরি হচ্ছে। শুরুটা হয়তো ছোট কোনো পদক্ষেপ দিয়ে হবে, কিন্তু তার ফলাফল আপনার কল্পনার থেকেও বহু গুণ হবে। আজ থেকে মনের সমস্ত ভয় ঝেড়ে ফেলুন। আজ থেকে মনের সমস্ত ভয় ঝেড়ে ফেলুন, নিজের আত্মবিশ্বাসকে দ্বিগুণ করুন, সমস্ত হতাশা ত্যাগ করে নিজের কর্মে মনোযোগ দিন। প্রতিটা সকালে ঘুম থেকে উঠে এই বিশ্বাস বুকে রাখুন যে যখন স্বয়ং ঈশ্বর আপনার হাত ধরে রেখেছেন, তখন মহাবিশ্বে কোনো শক্তিই আপনাকে আপনার লক্ষ্যমাত্রা থেকে আলাদা করতে পারবে না। ঈশ্বর আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পরম সুবুদ্ধি দান করুন। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ, জয় মা ভদ্রকালী, হর হর মহাদেব শম্ভু।